নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা এমএ, এমএসসি, এমকম, ব্লিস এছাড়া পিজি, জেএমসি এই ধরনের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে সেই প্রক্রিয়াটি আজকের আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি। তোমাদেরকে বলে রাখি, গতকালই আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করা হয়েছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যোগ্যতা কি লাগছে, বয়স সীমা কত রয়েছে, আসন সংখ্যা কতটা রয়েছে এবং ভর্তি এবং নির্বাচন পদ্ধতি এবং কত টাকা লাগছে অ্যাডমিশন নিতে এবং প্রয়োজনীয় তারিখ সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে। ডিটেলস ভিডিও দেওয়া আছে, দেখে নিও তোমরা। আর আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, ঠিক আছে, অ্যাডমিশনের প্রক্রিয়াটি কিভাবে কমপ্লিট করবে। তো একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে। প্রথমে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদেরকে যেতে হবে। গুগলে NSOU নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা এই যে অ্যাডমিশন অপশন আছে, এই অ্যাডমিশন অপশনে ক্লিক করতে পারো, বা এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা সরাসরি অ্যাডমিশন ওয়েবসাইটে যেতে পারবে। তো আমরা শর্টকাটে চলে যাচ্ছি, এই অ্যাডমিশন অপশনে ক্লিক করলাম। এখানে এই যে পিজি অ্যাডমিশন প্রক্রিয়া এখন চলছে এবং ব্লিস মানে ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স এবং অ্যাডভান্স ডিপ্লোমা যে সমস্ত কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে এখন অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, ঠিক আছে। তো তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী এই অপশনগুলোতে ক্লিক করবে। আমরা যেহেতু একটা মাস্টার্সের স্টুডেন্টকে ভর্তি করাতে যাচ্ছি, তাই এই যে পোস্ট গ্রাজুয়েট অপশন আছে এই পোস্ট গ্রাজুয়েট অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে পপ আপ চলে আসবে, মানে কোন কোন ডকুমেন্টস লাগছে অ্যাডমিশন নিতে সেটা এখানে তোমরা দেখতে পাবে। এগুলো আমরা বলে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। আর এখানে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে এবিসি আইডি এবং ডেভ আইডি এই দুটো কিন্তু বাধ্যতামূলকভাবে তোমাদেরকে লাগবে, ঠিক আছে। এই দুটো কি আমরা পরে ভিডিওতে বলবো এবং কিভাবে আপডেট করতে হবে, কিভাবে বানাতে হবে সেগুলো আমাদের চ্যানেলে ডিটেলস ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। এখানে গুগলে গিয়ে সার্চ করবে বা ইউটিউবে গিয়ে সার্চ করবে ডেভ আইডি শিক্ষানিবিড় এই নামে সার্চ করলে এখানে কিভাবে ডেভ আইডি তৈরি করবে সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে এবিসি আইডি লিখে দিলে, দেখো এবিসি আইডি আমরা লিখে দিচ্ছি, দিলে তোমরা দেখতে পাবে যে এবিসি আইডি কিভাবে বানাতে হবে সেটা আমাদের চ্যানেলে খুব ভালোভাবেই দেখানো আছে, দুটো ভিডিও দেওয়া আছে, যে কোনো ভিডিও দেখে তোমরা বানিয়ে নেবে, ঠিক আছে। তো আমাদের কাজ এখন এটা নয়, আমাদের কাজ অ্যাডমিশন প্রক্রিয়াটি কিভাবে কমপ্লিট করতে হবে সেটা দেখানো। তো আমরা নিচের দিকে চলে আসবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর পিজি অ্যাডমিশন আর রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন, ঠিক আছে। তো আমরা প্রথমে যেহেতু রেজিস্ট্রেশন করা হয়নি, তাই প্রথমে ক্লিক হেয়ার ফর পিজি অ্যাডমিশন অপশনে ক্লিক করে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর একটা আইডি এবং পাসওয়ার্ড আমাদের ফোনে মেসেজ আসবে, সেটা দিয়ে আমরা লগ ইন করবো। তো আমাদের প্রথম কাজ রেজিস্ট্রেশন করা, ঠিক আছে, মনে রাখবে। এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে তোমরা সাবজেক্ট দেখতে পারবে, মানে কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে চাও সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের পাশে রেজিস্টার অপশন রয়েছে, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সাবজেক্টের পাশে রেজিস্টার অপশনে ক্লিক করবে এবং রেজিস্ট্রেশন প্রথমে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমাদের স্টুডেন্টই এডুকেশন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেবে, তাই রেজিস্টার অপশনে আমরা ক্লিক করছি, ঠিক আছে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে অ্যাডমিশনের কয়েকটা ধাপ রয়েছে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপর ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগে, আমরা ভিডিও দেরিতে পোস্ট করব, যতক্ষণ না ভেরিফিকেশন হবে পোস্ট করব না, ঠিক আছে। তারপর ফিস পেমেন্ট করতে হবে, তারপর ডেভ আইডি আপডেট করতে হবে, তারপর রিসিপ্ট কপি পাবে, মানে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট কপি, তারপর ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এগুলো সব আমরা ভিডিওতে দেখাবো, একদম তাড়াহুড়ো করবে না, স্টেপ বাই স্টেপ দেখবে, সব বুঝতে পারবে, ঠিক আছে। এখানে এই যে অপশন আছে টিক মার্ক দেবে, ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে টিক মার্ক দেবে, আর এখানে ক্লিক হেয়ার টু প্রসিড মানে আমরা এগিয়ে যেতে চাইছি, ঠিক আছে। তো প্রথমে তোমরা এখানে রেজিস্ট্রেশন ফর্মটা দেখতে পাবে, ঠিক আছে। এখানে কিছু ডিটেলস তোমাদেরকে দিতে হবে, প্রথমে পার্সোনাল ডিটেলস এর জায়গায় তোমাদের নাম দিতে হবে। এখানে ফার্স্ট নেম রয়েছে, মিডিল নেম রয়েছে এবং লাস্ট নেম। যদি কারোর নাম আদিত্য কুমার সর্দার হয় তাহলে প্রথমে আদিত্য দিতে হবে, তারপর কুমার দিতে হবে, তারপর সর্দার দিতে হবে, ঠিক আছে। আর যদি কারোর মিডিল নেম না থাকে, মানে ধরো আদিত্য সর্দার, তাহলে আদিত্য আর এখানে সর্দার মিডিল নেমটা বাদ দিতে হবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে নিজেদের জন্ম তারিখ দেবে, তারপর এখানে জেন্ডার মানে তোমরা মেল নাকি ফিমেল সেটা এখানে দেবে, ঠিক আছে। তারপর এখানে সোশ্যাল ডিটেলস এর মধ্যে কি চাইছে বলছে, আধার কার্ডের নাম্বার চাইছে। ক্যাটাগরির মধ্যে SC ST জেনারেল OBC A বা OBC B তোমরা কোন
ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা তোমরা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। আর এখানে ডোমিসেল মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নাকি অন্য স্টেট থেকে করছো সেটা এখানে তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে ম্যারাইটাল স্ট্যাটাস, এখানে তোমরা বিবাহিত নাকি অবিবাহিত সেটা জানতে চাইছে। আর এখানে ন্যাশনালিটি অলরেডি ইন্ডিয়ান, এটা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। আর এখানে রিলিজিয়ন মানে তোমাদের ধর্ম কি আছে সেটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর এখানে বিপিএল কার্ড মানে রেশন কার্ড, আগে বিপিএল হতো, তো সেই কার্ড তোমাদের আছে নাকি নেই সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। আর গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড দিতে চাও নাকি ভোটার কার্ড দিতে চাও নাকি প্যান কার্ড দিতে চাও সেটা এখানে সিলেক্ট করতে হবে। আর এখানে আইডি নাম্বারটা দিতে হবে, ধরো তোমরা এখানে আধার কার্ড সিলেক্ট করলে তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। আর ফ্যামিলি মান্থলি ইনকাম এটা তোমাদেরকে এখানে দিতে হবে, যা খুশি দিয়ে দেবে, সমস্যা নেই, ঠিক আছে। আর এখানে কি চাইছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, আমরা প্রথমেই বলেছিলাম এবিসি আইডি তোমাদেরকে বানাতে হবে, এবং কিভাবে বানাতে হবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে দেখে বানিয়ে নেবে, ঠিক আছে। যদি না বানাতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা অবশ্যই হেল্প করব, কোনো চিন্তা নেই। আর এখানে ফিজিক্যাল ডিসেবিলিটি মানে শারীরিক কোনো অক্ষমতা বা বিকলাঙ্গ রয়েছে কিনা তোমরা সেটা এখানে জানতে চাইছে, ঠিক আছে। আর কোয়ালিফিকেশন এক্সামিনেশন ডিটেলস মানে গ্রাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে করেছো, কোন স্ট্রিম নিয়ে করেছো সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, এবং আর্টস কমার্স নাকি সায়েন্স, বিএ বিবিএ বিবিএম এই সমস্ত কিছু সিলেক্ট করতে বলছে, তোমরা নিজেদের যে স্ট্রিম রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, তোমার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা দেওয়ার সময় সবসময় সতর্ক থাকবে, তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারটা যেন কোর্স কমপ্লিট অবধি তোমাদের কাছে থাকে, রেজিস্টার মোবাইল নাম্বার হারিয়ে গেলে পরে সমস্যা হয়, ঠিক আছে। তো চেষ্টা করবে মোবাইল নাম্বারটা যেন তোমাদের কাছে থাকে কোর্স কমপ্লিট অবধি। তারপর এখানে তোমরা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবে, তোমাদের অল্টারনেটিভ মোবাইল নাম্বার বাড়ির কারোর নাম্বারও দিতে পারো, সমস্যা নেই। এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার বা রেজিস্টার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা জানতে চাইছে, ঠিক আছে। এখানে ইয়েস মানে থাকলে ইয়েস করবে, তারপর মোবাইল নাম্বারটা আবার এন্টার করতে হবে, ঠিক আছে। দেখবে এখানে ইয়েস করলাম, তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার এন্টার করতে বলছে। তারপর তোমরা নিজেদের ইমেল আইডি দেবে এবং এখানে নিজেদের পাসওয়ার্ড দেবে, মানে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের এই পাসওয়ার্ডটা তোমাদেরকে নিজেদেরকে দিতে হবে, ঠিক আছে। আর এই পাসওয়ার্ডটা তোমরা লিখে রাখবে কোথাও, লিখে রেখে দেবে, ভুলে যাবে না, এটা কাজে লাগবে পরে, ঠিক আছে। তো আমরা একটা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্টের সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে দিয়ে দিয়েছি, নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস, সোশ্যাল ডিটেলস এবং একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট মানে এবিসি আইডি, এবং কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে, রেজিস্টার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি সবকিছু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড দিয়েছি। স্টুডেন্টের ব্যক্তিগত সুরক্ষার্থে ডিটেলস হাইড করতে হয়েছে, তার কারণ এই ডিটেলস গুলো পাবলিক করা ঠিক নয়, ঠিক আছে। তো এখানে আমি ডিটেলস হাইড করে রেখেছি। এরপর কি করতে হবে, এরপর এখানে এই যে রিভিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই অপশনে আমি ক্লিক করছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই রিভিউ রেজিস্ট্রেশন অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলস আরেকবার দেখে নেবে, দেখে নেওয়ার পর এখানে এই যে সিকিউরিটি কোড আছে এই কোডটা এখানে এন্টার করে দেবে। যদি কোডটা চেঞ্জ করার হয় তাহলে তোমরা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারো, এই যে অ্যারো অপশন আছে এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ডিক্লারেশন বক্স আছে, সবকিছু ঠিকঠাক রয়েছে, সেজন্য আমরা এই বক্সে টিক দিচ্ছি। দেওয়ার পর এই যে সাবমিট রেজিস্ট্রেশন এই অপশনে আমরা ক্লিক করছি। এই অপশনে ক্লিক করলে তোমাদের ফোনে একটা মেসেজ চলে আসবে, মানে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সেজন্য, ঠিক আছে। তো এই সাবমিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর ফোনে একটা মেসেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এইবার আমাদেরকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো এখানে এই অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে এবং জন্ম তারিখ আছে, এবং এখানে এই যে পাসওয়ার্ড রয়েছে মানে যেটা রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় তোমরা দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আমরা লগ ইন করছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন ডিটেলস আমরা দিয়ে দিয়েছি, দেওয়ার পর এই যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর তোমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সেজন্য এখানে শুধুমাত্র গ্রিন সিগন্যাল এখানে আছে, আর বাকিগুলো এখনো কমপ্লিট হয়নি সেই জন্য বাকিগুলোতে কোনো সিগন্যাল নেই। বাকিগুলো যখন কমপ্লিট হবে তখন এগুলোতেও গ্রিন সিগন্যাল আসবে, ঠিক আছে। তো এখানে আর বেশি কিছু দেখার নেই, আমরা নিচের দিকে যাব। এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ক্লিক করে ওপেন করব, ঠিক আছে। এখানে ওপেন করার পর কি কি চাইছে এখানে দেখে নাও। অ্যাপ্লিকেন্ট ডিটেলস মানে তোমার যে অকুপেশন মানে পেশা কি রয়েছে সেটা এখানে জানতে চাইছে।
তারপর জানতে চাইছে যে তুমি ডিফেন্স বা সিকিউরিটি ফোর্সে জব করো কিনা, ঠিক আছে, সেই বিষয়ে এখানে জানতে চাইছে। তারপর এখানে বলছে রেজিস্টার্ড উইথ এনএসইউ, মানে এর আগে, মানে একবার রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু কেউ যদি 2-3 বার রেজিস্ট্রেশন করতে চাও করতে পারো, সমস্যা নেই। তবে এখানে রেজিস্টার্ড উইথ এনএসইউ এই অপশনে সবসময় তোমরা নো করবে, ঠিক আছে। আর এখানে বলছে স্কুল অফ স্টাডিজ, মানে কোন সাবজেক্ট নেবে, ঠিক আছে। তো এখানে এডুকেশন যেহেতু নেবে, এডুকেশন আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখানে এডুকেশন আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তোমরা যদি বাংলা বা অন্য কোনো সাবজেক্ট নিতে চাও হিউম্যানিটিসে অপশানে ক্লিক করবে, তাহলে বাংলা পেয়ে যাবে। আর বাকিগুলো তোমরা নিজেদের মতো দেখে নেবে, সমস্যা নেই। আর এখানে প্রিফেন্ট ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি মেটেরিয়াল, মানে কোন ভাষাতে তোমরা বইটা চাইছো, ঠিক আছে। যে কলেজ থেকে বইটা নেবে সেই বইটা কোন ভাষাতে চাইছো সেটা এখানে সিলেক্ট করতে হবে, বাংলা অথবা ইংরেজি, যে ভাষাতে তোমরা পড়তে চাও সেটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। আমরা বেঙ্গলি ভাষাতে পড়তে চাই, সেই জন্য বাংলা সিলেক্ট করে নিলাম। লার্নার সাপোর্ট সেন্টার দেখতে পাচ্ছ, সিলেক্ট LSC এবং এলিজিবিলিটি, মানে এখানে লার্নার সাপোর্ট সেন্টার মানে কোন কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা করবো একটু পরে। আর এখানে কি বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রথমেই বলে রেখেছি যে মাস্টার্সে অ্যাডমিশন নিতে হলে যোগ্যতা কি লাগে এবং বয়স সীমা কি রয়েছে, আসন সংখ্যা কত রয়েছে, সবকিছু ভিডিওতে দেখানো আছে, ভিডিওটা মন দিয়ে দেখে নেবে, ঠিক আছে। তারপর এই কাজটা করবে। তো আমরা এখানে সিলেক্ট করবো একটু পরে, বাকিগুলো বলে দিই। এখানে আই উইশ টু গেট, মানে এখানে এই যে অপশনটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এই বছর নতুন দিয়েছে, ঠিক আছে। এখানে প্রিন্ট ESLM আর ESLM এই যে অপশনটা প্রথমে রয়েছে, এই অপশনটা সিলেক্ট করলে কলেজ থেকে তোমরা বই পাবে এবং অনলাইনে যে বই আছে সেটাও ডাউনলোড করতে পারবে, এবং অ্যাডমিশনের যে টাকা মানে 4,550 টাকা সেটাই নেবে, ঠিক আছে। আর এখানে ESLM অপশনে ক্লিক করলে কলেজ থেকে কোনো রকম বই পাবে না, শুধুমাত্র অনলাইনে যে বই আছে সেটা ডাউনলোড করতে পারবে, এবং অ্যাডমিশনের টাকাটা হয়তো কিছুটা কম হয়ে যাবে, ঠিক আছে। সেটা তোমরা সিলেক্ট করে দেখে নেবে তোমরা নিজেদের মতো। তো আমরা দুটোই নিতে চাই, সেজন্য প্রথম অপশনে সিলেক্ট করে দিচ্ছি। এখানে একাডেমিক ডিটেলস, মানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশনের যে ডিটেলস রয়েছে সেটা এখানে দিতে হবে। তারপর এখানে গার্জেন ডিটেলস দিতে হবে তোমাদেরকে। এখানে তোমাদেরকে তোমাদের বাবার নাম এবং মায়ের নাম, এবং এখানে গার্জেন নেম, মানে বাবা এবং মায়ের মধ্যে কে তোমার গার্জেন সেই নামটা এখানে দিতে হবে, এবং গার্জেন রিলেশনশিপ, মানে তোমার যে গার্জেন রয়েছে তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে তোমার সেটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, মানে তোমার অ্যাড্রেস জানতে চাইছে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, আর কারেন্ট বা কমিউনিকেশন অ্যাড্রেস যেটা রয়েছে সেটা যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে এন্টার করবে, আর সেটা যদি একই হয় তাহলে এই বক্সে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমরা ফিল আপ করবো একটু পরে, অপেক্ষা করো। আর এখানে তোমরা নিজেদের কন্ট্যাক্ট ইনফো তো দেখতেই পাচ্ছ, সমস্যা নেই, সেটা রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় তোমরা দিয়ে দিয়েছো, এটা এখানে বাই ডিফল্ট চলে এসেছে, ঠিক আছে। তো এগুলো আমরা ফিল আপ করবো, তারপর এখানে নিচে যে ক্যাপচা রয়েছে এটা এখানে দেবো, দেওয়ার পরে এই ডিক্লারেশন বক্সে টিক মার্ক দিতে হবে, তারপর নিচে সেভ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা ডিটেলস এখনো দিইনি, এখানে ডিটেলস দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো একদম উপরে চলে যাচ্ছি আমরা, যাওয়ার পর এখানে ডিটেলসটা আমরা এন্টার করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্টের সম্পূর্ণ ডিটেলস আমরা এন্টার করে দিয়েছি, এবং স্টাডি সেন্টার মানে কোন কলেজ সেটাও সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অপশানে সিলেক্ট করে দিয়েছি। এখানে প্রিন্ট ESLM এবং ESLM এর ব্যাপারটা আমরা তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে তোমাদের একাডেমিক ডিটেলস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে যখন পার্সেন্টেজ দেবে, এই পার্সেন্টেজের পাশে যেন পার্সেন্টেজের যে মার্কটা রয়েছে সেটা যেন না থাকে, শুধুমাত্র পার্সেন্টেজ কত হয়েছে সেটা দেবে, ঠিক আছে। এখানে তোমাদের গার্জেন ডিটেলস দিয়ে দেবে, আর এখানে কন্ট্যাক্ট ডিটেলস এর জায়গায় তোমরা নিজেদের ডিটেলস এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে এই যে ক্যাপচাটা আছে এখানে এন্টার করবে, করার পর সেভ অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে। তো এখানে আমরা এই যে ক্যাপচাটা আছে এটা আমরা আরেকবার চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এটা আমরা টিক মার্ক দিয়ে দিয়েছি, টিক মার্ক দেওয়ার পর এখানে এই যে সেভ অ্যাপ্লিকেশন রয়েছে এই অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে। এরপর আমরা ডকুমেন্টস আপলোড করব, এখানে আর কোনো কাজ নেই আমাদের। আর যদি কোনো ডকুমেন্টস ভুল হয়, মানে কোনো তথ্য যদি ভুল দেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে এই যে এডিট অ্যাপ্লিকেশন ডেটা এই অপশনে গিয়ে চেঞ্জ করতে পারবে। তো আমাদের কোনো কিছু ভুল হয়নি, আমরা আপলোড ডকুমেন্টস অপশনে গিয়ে এবার ডকুমেন্টস আপলোড করব, ঠিক আছে। তো এখানে তেমন কিছু দেখার বিষয় নেই, এখানে নিচের দিকে চলে আসবে, আসলে এখানে তোমাদের ফটোগ্রাফ দিতে হবে,
আর একটা সিগনেচার দিতে হবে। নামের প্রমাণপত্র হিসাবে তোমরা সবসময় আধার কার্ড দেবে, আর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে। আর ক্লাস 10 মানে মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখানে দিয়ে দেবে। তারপর গ্রাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আর যদি সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয়ে থাকে তাহলে 5টা সেমিস্টারের যে মার্কশিট রয়েছে সেটাই আদার ডকুমেন্টস অপশনে একটা ফটোতে অ্যাটাচ করবে, করে আদার ডকুমেন্টস অপশনে ক্লিক দিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা এখানে সবকিছু দেবো, দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেরিফিকেশন হবে, সবকিছুই হবে, সব পরপর দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ডকুমেন্টস আপলোড করে দিয়েছি, এবং এখানে যেমন ভাবে আমি বললাম সেইভাবে ডকুমেন্টস আপলোড করবে, এবং এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এখানে ক্লিক করবে, করার পর এই যে আপলোড অপশন আছে এটাতে ক্লিক করে দেবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে, ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এরপর ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে 24 থেকে 72 ঘন্টা। আমরা অপেক্ষা করব, ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর পেমেন্ট করব, এবং তারপর ডে বাই ডে আপডেট করব, তারপর ভিডিওটা পোস্ট করব। ঠিক আছে, তো আমরা অপেক্ষা করছি, দেখা যাক কখন মেসেজ আসে ফোনে। ভেরিফিকেশন হয়ে গেলে নেক্সট পার্ট আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদেরকে পেমেন্ট করতে হবে, আর তারপর ডে বাই ডে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো আমরা পেমেন্ট করার জন্য নিচের দিকে যাব। এখানে পেমেন্ট অনলাইন এবং অফলাইন দুভাবে তোমরা করতে পারবে, তো এই অপশানে আমরা ক্লিক করছি। করার পর এখানে নিচের দিকে যাবে, এখানে অনলাইন এবং অফলাইন অপশন রয়েছে। অফলাইনে পেমেন্ট করতে চাইলে ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, তার জন্য এই পে অফলাইন অপশনে ক্লিক করবে, করলে একটা রিসিপ্ট ডাউনলোড হবে, সেটা প্রিন্ট আউট করে নিয়ে ব্যাংকে যেতে হবে। ঠিক আছে, আর অনলাইনে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায়, এটাই হলো ভালো বিষয়। ঠিক আছে, তো আমরা অনলাইন অপশনে ক্লিক করছি। করার পর এই যে প্রসিড টু পে এই অপশনে আমরা ক্লিক করছি। তোমরা এখানে নিজেদের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা ইউপিআই অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো আমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাই ইউপিআই অপশনে আমরা ক্লিক করছি। ঠিক আছে, তো তোমরা এখানে ইউপিআই অপশনে ক্লিক করার পর নিজেদের ইউপিআই আইডিটা ভেরিফাই করে নেবে, এবং ইউপিআই অ্যাপের মধ্যে টাকা কাটার যে নোটিফিকেশন সেটা যাবে, সেখান থেকে পে করতে হবে তোমাকে। ঠিক আছে, তো আমরা এখানে ইউপিআই আইডি দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আইডি আমরা দিয়ে দিয়েছি। এই প্রসিড টু পে অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে কি বলেছে, ওপেন ইউপিআই অ্যাপ অ্যান্ড অ্যাপ্রুভ দ্য পেমেন্ট, মানে তোমাদের অ্যাপটা ওপেন করতে হবে এবং পেমেন্টটা করতে হবে। ঠিক আছে, তো আমরা পেমেন্টটা করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে পেমেন্ট রিসিভ দিয়ে দিয়েছে। তো এখানে তেমন কিছু করার নেই, রিটার্ন টু ড্যাশবোর্ডে আমরা চলে যাব। ঠিক আছে, এখানে আসার পর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, ডকুমেন্টস আপলোড হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে, পেমেন্ট করাও হয়ে গেছে। ঠিক আছে, এরপর শুধুমাত্র বাকি রয়েছে ডে বাই ডে। এই ডে বাই ডে কিভাবে বানাতে হবে আমরা তোমাদেরকে আগেই বলেছি, যদি না দেখে থাকো অবশ্যই এক্ষুনি ভিডিও দেখো, দেখে বানিয়ে নাও। ঠিক আছে, এই ভিডিও দেখে দেখে তোমরা বানিয়ে নেবে, নেওয়ার পর এখানে এই ডে বাই ডিটা আপডেট করতে হবে। ডে বাই ডি আপডেট করার জন্য তোমাদেরকে এই ক্লিক হেয়ার টু ভেরিফাই ডে বাই ডি এই অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর ডু ইউ হ্যাভ ডে বাই ডি এখানে আছে নাকি নেই সেটা জিজ্ঞেস করছে, তো ইয়েস অপশানে ক্লিক করবে এবং নিজেদের ডে বাই ডিটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পর এই যে প্রসিড টু ভেরিফাই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সমস্ত ডিটেলস এখানে শো করবে, মানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যত ডিটেলস আমরা দিয়েছি সব ডিটেলস এখানে শো করবে। এখানে কিছুই করার নেই, শুধুমাত্র এই যে ডিক্লারেশন বক্স আছে এই বক্সে টিক মার্ক দেবে, আর সাবমিট অ্যাডমিশন ডিটেলস টু ইউজিসি ডেভ পোর্টাল এই অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলেই আমাদের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা এটা প্রিন্ট আউট নিয়ে নেব, স্টুডেন্টকে পাঠাতে হবে সেজন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভেরিফাই ডে বাই ডে সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমরা নিচের দিকে গিয়ে কনফার্মেশন রিসিপ্ট মানে যে পেমেন্ট রিসিপ্ট সেটা তোমরা প্রিন্ট আউট করতে পারো, বা এই যে প্রিন্ট অপশন আছে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অনলাইন পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, তো এখন তেমন কিছু আর করার নেই। এরপর
আরো একটি ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট হবে, সেই ভিডিওতে বলা থাকবে যে অ্যাডমিশন নেওয়ার পর কি করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো সেই ভিডিওটা আমরা খুব শীঘ্রই পোস্ট করে দেব, আমি নয় ম্যাম পোস্ট করবেন, ঠিক আছে? তো আপাতত এখানে আর কিছু করার নেই, শুধুমাত্র পেমেন্ট রিসিভ আর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেওয়ার পর এখানে এই যে লগ আউট অপশন রয়েছে, লগ আউট অপশনে লগ আউট করে দেবে, ঠিক আছে? অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। ভিডিওর শেষ পর্যায়ে আসার পর তোমাদেরকে আমি জানাতে চাই, তোমাদের যদি এই ভিডিও সংক্রান্ত বা অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর অবশ্যই আমরা দিয়ে দেব। এবং আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি আমাদেরকে ফোন করতে পারো, ফোন করে নিজেদের ডাউটগুলো ক্লিয়ার করে নিও, ঠিক আছে? এখানেই ভিডিও সমাপ্ত করলাম, নমস্কার।